ডু ডু একটি ভার্ব, ডু অর্থ করা। সাবজেক্ট আই, ইউ, উই, দে এসবের সাথে ডু ব্যবহৃত হয়। অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন প্লুরাল এবং থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে ডু ব্যবহৃত হয়। ডু মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, বাক্যে জোর দেওয়ার জন্য, প্রশ্ন করতে এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে ডু ব্যবহৃত হয়। ডু যখন মেইন ভার্ব তখন উদাহরণ আমি তা করি, আই ডু দ্যাট, আই ডু দ্যাট। এখানে ডু হচ্ছে মেইন ভার্ব। আমি এটা করতে পারবো, আই কুড ডু দ্যাট, আই কুড ডু দ্যাট। আমি আমার কাজটি করি, আই ডু মাই ওয়ার্ক, আই ডু মাই ওয়ার্ক। ডু ডাজ ডিড বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে। ডু এবং ডাজ প্রেজেন্ট ফর্ম, আর ডিড হচ্ছে ডু ডাজের ফার্স্ট ফর্ম। ডু যখন মেইন ভার্ব, চলো এটা করি, লেটস ডু দিস। আমি সব কিছু করব, আই উইল ডু এভরিথিং, আই উইল ডু এভরিথিং। আমি আর কখনো করব না, আই উইল নেভার ডু ইট অ্যাগেইন, আই উইল নেভার ডু ইট অ্যাগেইন। আমাকে আমার কাজ করতে দাও, লেট মি ডু মাই ওয়ার্ক, লেট মি ডু মাই ওয়ার্ক। আমাদের এটি করা উচিত, উই শুড ডু দিস, উই শুড ডু দিস। তুমি তোমার কাজ করো, ইউ ডু ইউর ওয়ার্ক, ইউ ডু ইউর ওয়ার্ক। ডু বাক্যে জোর দিতে ব্যবহৃত হয়। তারা যায় তো, দে ডু গো। এখানে গো হচ্ছে মেন ভার্ব, আর ডু জোর দিতে ব্যবহৃত হয়েছে। আমি খাই তো, আই ডু ইট, আই ডু ইট। আমরা পড়াশোনা করি তো, উই ডু স্টাডি, উই ডু স্টাডি। ডু যখন প্রশ্ন করতে ব্যবহৃত হয়, ডু দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন ডুকে অ্যাজ এ হেল্পিং ভার্ব ব্যবহার করা হয়। অর্থাৎ ডু একটি সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়। সেন্টেন্স স্ট্রাকচারগুলো হচ্ছে ডু প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন যদি থাকে। ডাজ, ডু, ডিড। ডাজ এবং ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ, ডু ইউ হিয়ার মি, ডু ইউ হিয়ার মি। তুমি কি ধূমপান করো, ডু ইউ স্মোক, ডু ইউ স্মোক। তুমি কি তাকে চেনো, ডু ইউ নো হার, ডু ইউ নো হার। তুমি কি টাকা চাও, ডু ইউ ওয়ান্ট মানি, ডু ইউ ওয়ান্ট মানি। কেন জিজ্ঞাসা করছো, ওয়াই ডু ইউ আস্ক, ওয়াই ডু ইউ আস্ক। তুমি মিথ্যা কেন বলো, ওয়াই ডু ইউ লাই, ওয়াই ডু ইউ লাই। ডু দিয়ে যখন নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়, উদাহরণ আমাকে মিথ্যা বলবে না, ডোন্ট লাই টু মি, ডোন্ট লাই টু মি। আমি আর চাই না, আই ডোন্ট ওয়ান্ট এনি মোর, আই ডোন্ট ওয়ান্ট এনি মোর। আমি এটা বুঝতে পারছি না, আই ডোন্ট গেট ইট, আই ডোন্ট গেট ইট। আপনি ভিতরে আসেন না কেন, ওয়াই ডোন্ট ইউ কাম ইন, ওয়াই ডোন্ট ইউ কাম ইন। ডাজ সাবজেক্ট যখন থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তখন ডাজ ব্যবহৃত হয়।
প্লাস্টিক সহজে ভেঙে যায় না। প্লাস্টিক ডাজ নট ব্রেক ইজিলি। প্লাস্টিক ডাজ নট ব্রেক ইজিলি। সে সারাদিন কিছুই করে না। হি ডাজ নাথিং অল ডে। আশা করি কাল বৃষ্টি হবে না। I hope it does not rain tomorrow. I hope it does not rain tomorrow. Do এবং does প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হয়। সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করা হয় ডু এবং ডাজ। তুমি ইংরেজিতে কথা বলো, ইউ স্পিক ইংলিশ। ইউ স্পিক ইংলিশ। প্রশ্ন করতে, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো? ডু ইউ স্পিক ইংলিশ? ডু ইউ স্পিক? এখানে ডু প্রশ্ন করতে ব্যবহৃত হয়েছে। মূল ভার্ব হচ্ছে স্পিক। সাবজেক্ট আই, ইউ, উই, দে এ সকল সাবজেক্টের সাথে ব্যবহৃত হয়। সে ইংরেজি বলায়। হি স্পিক্স ইংলিশ। হি স্পিক্স ইংলিশ। সে কি ইংরেজি বলতে পারে? ডাজ হি স্পিক ইংলিশ? ডাজ হি স্পিক ইংলিশ? ডাজ যখন বাক্যে কর্তা বা সাবজেক্ট হিসেবে হি, শি, ইট ইত্যাদি থাকবে তখন আমরা ডাজকে ব্যবহার করে থাকি। সিম্পল টেন্সের ক্ষেত্রে যখন আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করব তখন মেইন ভার্বের সাথে এস, এসি, আইইএস যোগ করতে হয়। কিন্তু যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করলাম তখন ভার্বের সাথে এস বাই এস থাকলো না। ডোন্ট, ডাজন্ট নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে ডোন্ট এবং ডাজন্ট ইউজ করা হয়। আমি প্রতিদিন স্কুলে যাই। আই গো টু স্কুল এভরি ডে। আই গো টু স্কুল এভরি ডে। আমি প্রতিদিন স্কুলে যাই না। আই ডোন্ট গো টু স্কুল এভরি ডে। আই ডোন্ট গো টু স্কুল এভরি ডে। এখানে ডোন্ট হলো নেগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য ডোন্ট ব্যবহৃত হচ্ছে। সে ফুটবল খেলে। হি প্লেইজ ফুটবল। হি প্লেইজ ফুটবল। সে ফুটবল খেলে না। হি ডাজন্ট প্লে ফুটবল। এখানে হিটা হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, এখানে ডাজন্ট ইউজ করা হয়েছে। ডিড, ডিড হচ্ছে ডু ডাজ এর ফার্স্ট ফর্ম। অর্থাৎ অতীতকালের কোনো সেন্টেন্সের ক্ষেত্রে ডিড ব্যবহৃত হয়। ডিড অর্থ করেছিল, গিয়েছিল, খেয়েছিল, বসেছিল। আই, ইউ, উই, দে, হি, শি, ইট, নেম এ সকল সাবজেক্টের ক্ষেত্রে ডিড ব্যবহৃত হয়। ডিড মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে বাক্যে জোর দিতে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে। নেগেটিভ সেন্টেন্স তৈরি করতেও ডিড ব্যবহৃত হয়। যেমন আমি এটা নিজেই করেছি। আই ডিড ইট মাইসেলফ। আই ডিড ইট মাইসেলফ। তুমি কি তাকে দেখেছো? ডিড ইউ সি হার? ডিড ইউ সি হার? না আমি দেখিনি। নো আই ডিডন্ট। নো আই ডিডন্ট। ডিডের আরও কিছু ব্যবহার,
গত রাতে আমি অনেক কিছুই করেছিলাম। I did many things last night. I did many things last night. আমি আমার হোমওয়ার্ক করেছিলাম। I did my homework. I did my homework. আমি এখনো আমার লাঞ্চ খাইনি। I did not eat my lunch yet. I did not eat my lunch yet. তিনি বাইরে যাননি। He did not go out. He did not go out. সে কিছুই বলল না। He did not say anything. He did not say anything. did দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন স্ট্রাকচারটি হবে did প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন যদি থাকে। যেমন আপনি কি এখানে থাকতেন? Did you live here? Did you live here? তুমি কি স্নান করেছিলে? Did you take a bath? Did you take a bath? তুমি কি কিছু বলেছিলে? Did you say anything? Did you say anything? তুমি কি কাজটি শেষ করেছিলে? Did you finish the job? Did you finish the job? WH question যখন করা হয় তখন did ব্যবহৃত হয়। তখন সাবজেক্ট স্ট্রাকচার হবে WH প্লাস ওয়ার্ড প্লাস did প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। WH ওয়ার্ড প্লাস did প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কেন তুমি তাড়াতাড়ি এসেছো? Why did you come early? সে কি বলেছিল? What did he say? What did he say? তুমি কি বললে? What did you say? সে পালিয়ে গেল কেন? Why did he run away? Why did he run away? আরও কিছু ইংরেজি বাক্য। তুমি কি খেলাটি দেখেছিলে? Did you watch the game? Did you watch the game? তুমি কি তোমার বাড়ির কাজটি করেছিলে? Did you do your homework? Did you do your homework? সে কি তোমাকে সত্যিটা বলেছিল? Did he tell you the truth? Did he tell you the truth? কাল রাতে তুমি কি বাইরে গিয়েছিলে? Did you go out last night? Did you go out last night?